মাই ডিয়ার ব্রাদার্স অ্যান্ড সিস্টার্স, ওয়েলকাম টু সায়েন্স দাদা। উচ্চ মাধ্যমিক 2025 সাল অর্থাৎ এইচএস 2025 সালের অঙ্কের প্রশ্ন এবং তার সলিউশন। দেখো একের 1 নম্বর দেখো এমসিকিউ, a স্টার b ইকুয়ালস টু a স্কয়ার প্লাস b স্কয়ার ফর অল ab বিলংস টু দেখো ন্যাচারাল নাম্বার হয় তবে 4 স্টার 5 স্টার 3 এর মান হবে। এখানে দেখো সঠিক উত্তরটি হবে আমাদের ডি নাম্বার 1690। এটা আমি ডিটেলস একটি ভিডিও নিয়ে আসবো, একদম টোটাল কোশ্চেন পেপার সলিউশন। দেখো এখানে 4:5 বলতে আমরা বুঝবো 4 স্কোয়ার, দেখো ডট ডট বলতে এখানে আমরা বলতে পারি যে প্লাস সাইন আকারে 5 স্কোয়ার অর্থাৎ 16 প্লাস 25 ইকুয়ালস টু আমাদের দেখো আসবে 41। এবার 4 স্টার যদি বলি আমরা 3 তাহলে আমাদের আসছে দেখো 41 স্টার দেখো 41 স্টার আসবে এখানে 3, অর্থাৎ এর মানে বলতে পারি কীরকম, দেখো 41 এর স্কোয়ার প্লাস বলবো দেখো 3 স্কোয়ার ইকুয়ালস টু বলবো 1681 প্লাস লিখবো 9 ইকুয়ালস টু আসবে দেখো 1690। বাস সলিউশন কিন্তু আমাদের 1690 হচ্ছে, অর্থাৎ অপশন নাম্বার ডি ইজ কারেক্ট। ওকে, একই রকমভাবে দেখো 2 নাম্বার যেটা রয়েছে, যদি tan ইনভার্স x প্লাস tan ইনভার্স y ইকুয়ালস টু 4π/5 হয় তবে cot ইনভার্স x প্লাস cot ইনভার্স y এর মান কত? এটার উত্তর হবে দেখো এখানে অপশন নাম্বার ডি যে রয়েছে π/5, অপশন নাম্বার ডি π/5, এটা হবে রাইট। আমি বলে দিচ্ছি দেখো এইভাবে করবে। আমরা জানি যে ট্যান ইনভার্স বা প্লাস এক্স প্লাস কট ইনভার্স এক্স এটা কি হয় π/2 হয়। তো এখান থেকে বলতে পারি দেখো কট ইনভার্স এক্স ইকুয়ালস টু π/2 মাইনাস ট্যান ইনভার্স এক্স এবং কট ইনভার্স ওয়াই ইকুয়ালস টু π/2 মাইনাস ট্যান ইনভার্স ওয়াই। এবার কট ইনভার্স এক্স প্লাস কট ইনভার্স ওয়াই যদি তুলনা করি তাহলে আমাদের আসবে কি বলতো আলটিমেটলি পাই মাইনাস ট্যান ইনভার্স এক্স প্লাস ট্যান ইনভার্স ওয়াই। তো এখান থেকে আমরা ক্যালকুলেশন করলে পারি, অর্থাৎ দুটো ইকুয়াল করলে আমাদের 4π/5, এবার পাই মাইনাস 4π/5 বিয়োগ করলে আমাদের π/5 আসছে। এটা হচ্ছে টোটাল লজিক। ওকে, খুব তাড়াতাড়ি চলো আমরা উত্তরগুলো মিলিয়ে নেই। এবার দেখো পরের যে প্রশ্ন রয়েছে 3 নাম্বার যে প্রশ্ন রয়েছে দেখো ম্যাট্রিক্সের প্রশ্ন। এটার উত্তর হবে এর দেখো এ নাম্বার, এর দেখো বি নাম্বার যেটা এ নাম্বার যেটা রয়েছে অর্থাৎ এটা হবে 3-এরটা হবে এর 6 নাম্বার দেখো A6, এটা হবে উত্তর। এরপরে 4 নাম্বার যে প্রশ্ন রয়েছে 4 নাম্বারটা লক্ষ্য করো, দেখো ডি নাম্বার হবে 1/√24। এরপরে 5 নাম্বার যে প্রশ্ন রয়েছে দেখো 5 নাম্বার উত্তর হবে সি নাম্বার π/2, 5 নাম্বার π/2। 6 নাম্বার প্রশ্নের উত্তর হবে দেখো বি নাম্বার e⁻x প্লাস e⁻−y প্লাস সি, অর্থাৎ এ ইকুয়ালস টু সি, এই যেটা হবে বি নাম্বার। এবার 7 নাম্বার যে প্রশ্ন রয়েছে দেখো 7 নাম্বার এ নাম্বার π/3 হবে 7 নাম্বার। এরপরে চলে আসছে দেখো 8 নাম্বার, এটা হবে বি নাম্বার উত্তর -5,5,0। 9 নম্বর একটা ইজি অঙ্ক দেখো প্রবাবিলিটির, এই যে 9 নম্বর, এটার উত্তর হবে দেখো অপশন নাম্বার এ 0.039, তাহলে 9-এর হবে এ নাম্বার অপশন। এরপর আছে 10 নম্বর, 10-এর উত্তর হবে দেখো বি নাম্বার 25/x। ওকে, ভেরিয়েন্স অফ এক্স যেটা বলে। আর এরপরে আসছে দেখো 2-এর যে প্রশ্নগুলো এগুলো করতে হবে তোমার ডিটেলস। তো যদি বলো যে 2-এর এ নাম্বারের উত্তর তাহলে পর আমাদের দেখো এটা এর মান আসবে -1। ওকে, প্লাস মাইনাস 1 আসবে, সেখান থেকে শুধুমাত্র একটা -1 ধরে নেবে এটা, অর্থাৎ -1 প্লাস -1 থেকে -1। আর এখান থেকে যদি বলি যে 2 নম্বর যেটা রয়েছে দেখো 2 নম্বরের উত্তর হবে এটা তো প্রমাণ আছে দেখো প্রমাণ এটা। তারপরে বি এর যেটা প্রশ্ন রয়েছে, বি এর ক্ষেত্রে 1 নম্বর যেটা রয়েছে দেখো এটা কি ম্যাট্রিক্স, এটা 0 হবে। তো এই ব্যাপারে আমি ডিটেলস একটা ভিডিও নিয়ে আসবো, প্রত্যেকটা প্রশ্ন সলভ করে দেবো। তো তোমরা দেখে নাও তাদের প্রশ্নগুলো, বাকি প্রশ্নগুলো। এটাও দেখো প্রমাণের প্রশ্ন। আর তারপরে দেখো সি এর যেটা রয়েছে এটাও দেখো সন্তত কিনা পরীক্ষা করতে দেখা বলা হচ্ছে। তো এক্ষেত্রে দেখো x=0 বিন্দুতে এটা সন্তত হবে। আর আমি প্রত্যেকটা প্রশ্ন ডিটেলস সলিউশন নিয়ে আসবো, তোমরা প্রশ্নগুলো একবার দেখে নাও। ওকে, বাকি প্রশ্নটা দেখো। তোমাদের এরপরে যাদের বায়োলজি পরীক্ষা আছে তারা অবশ্যই সায়েন্স দাদার বায়োলজির সাজেশনের ম্যারাথনটা দেখে নিও। প্রত্যেকটা প্রশ্ন সাজেশন এবং উত্তর সহ ব্যাখ্যা করে দেওয়া আছে, খুব সুন্দর এক্সপ্লেনেশন রয়েছে, প্রত্যেকটা প্রশ্ন ইম্পর্টেন্ট আর প্রচুর ভালো পরীক্ষাও হবে। অবশ্যই বায়োলজি ভিডিওটা দেখে নিও, সাজেশন দেখবে, পার্ট করা আছে, দেখবে 2টো পার্ট করা আছে, অবশ্যই দেখে নিও। বাকি পোর্শনটা দেখো, চলে আসছি বাকি প্রশ্ন। তো প্রশ্নটা বেশ বলবো এখনও অ্যানালাইসিস করতে বসেনি, আমরা শুধু শর্ট প্রশ্নগুলোই সলভ করলাম। যাই হোক, এই ডিটেলস প্রশ্নগুলো খুব তাড়াতাড়ি সলিউশন নিয়ে আসবো। ওকে, বায়োলজি যাদের বায়োলজি পরীক্ষা আছে তারা অবশ্যই যাও সায়েন্স দাদাতে, দেখবে ওখানে ডিটেলস ভিডিও রয়েছে, সাজেশন ভিত্তিক প্রশ্ন উত্তর সহ আলোচনা করা আছে, অবশ্যই দেখো।
আর খুব তাড়াতাড়ি আমি এটার সলিউশন নিয়ে আসছি, টোটাল পুরো পেপার সলিউশন নিয়ে।